রাত তখন 2:30। কুড়িগ্রামের উলিপুরের এক প্রত্যন্ত গ্রামে কেবলমাত্র আলো জ্বলে একটি চায়ের দোকানে। দোকানের মালিক গফুর মিয়া গরম চায়ের পাত্র হাতে নিয়ে চেয়ে আছেন উত্তরের দিকে, যেদিকে বয়ে গেছে তিস্তা নদী। মুখে চিন্তার ছাপ। এ যেন শুধু তার একার নয়, গোটা উত্তরের কৃষিপ্রাণ মানুষের যন্ত্রণা। হঠাৎই তিনি ফিসফিসিয়ে বলেন, চীনা বাঁধে যদি পানি আটকে রাখে আর ভারত যদি না ছাড়ে, আমরা তো মরেই যাব হুজুর। তিস্তা নদী আজ কেবল নদী নয়, এটি হয়ে উঠেছে উপমহাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক কুটচাল। একদিকে চীন ব্রহ্মপুত্রে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছে, আর অন্যদিকে ভারত সিন্ধু চুক্তি স্থগিত করে পাকিস্তানকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। এর মাঝখানে বাংলাদেশ, যেখানে চীনকে নিয়ে আসছে এক বিপুল তিস্তা মহাপরিকল্পনার মহাযজ্ঞে। নদীর জল এখন রাজনীতি, অর্থনীতি এবং অস্ত্র শক্তির কৌশলগত খেলার অংশ। চীন তিব্বতের ব্রহ্মপুত্র নদে 1033 ফুট উঁচু একটি বাঁধ নির্মাণ করছে, যা বিশ্বের সর্বোচ্চ। মে মাসে তারা পানি আটকে রাখা শুরু করেছে। সিচুয়ান প্রদেশে দাদু নদীর ওপর এই বাঁধ থেকে বছরে উৎপাদিত হবে প্রায় 3000 কোটি কিলোওয়াট বিদ্যুৎ। এতে চলবে চীনের শিল্পাঞ্চল, সেচ কাজ ও নগর কেন্দ্র। কিন্তু এই বাঁধ শুধুই বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প নয়, এটি এখন দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক সুপ্ত বিস্ফোরক। ভারতীয় গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, চীন এই বাঁধ ব্যবহার করে আসাম, অরুণাচল এমনকি পশ্চিমবঙ্গ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে চাইছে। এটা এক প্রকার জলীয় অস্ত্র, যা প্রয়োজনে ব্যবহার করা হবে শত্রুর বিরুদ্ধে। চীনের সাউথ নর্থ ওয়াটার ডাইভারশন প্রকল্প ইতিমধ্যেই প্রমাণ করেছে, চীন শুধু নিজেদের জন্য নদীর গতিপথ পাল্টাতে পারে। এবার সেই প্রক্রিয়া হিমালয় পেরিয়ে আসছে ভারতের সীমান্তে। অরুণাচল প্রদেশের এক পরিবেশ বিশেষজ্ঞের মতে, এটা একটা বোমার ঘড়ি। চীন যদি হঠাৎ পানি ছেড়ে দেয়, তাহলে কয়েক ঘন্টার মধ্যে ব্রহ্মপুত্রের নিচু জনপদ ডুবে যেতে পারে। আবার দীর্ঘ সময় পানি আটকে রাখলে কৃষি ও পরিবেশ দুইই ধ্বংস হবে। চীন এই বাঁধ নির্মাণ করেছে এমন এক উচ্চতায়, যেখান থেকে দক্ষিণমুখী যে কোনো প্রবাহকে তারা চাপ দিয়ে থামাতে পারে। অর্থাৎ শুধু ভারত নয়, বাংলাদেশ পর্যন্ত এর পরোক্ষ প্রভাব পড়তে পারে। ভারত তাই উদ্বিগ্ন। এটা আর শুধু পরিবেশ নয়, এটা সামরিক ও কৌশলগত অস্তিত্বের প্রশ্ন। একই সময়ে ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতি হলেও 1960 সালের ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি এখন ভারতের টেবিলে স্থগিত। চুক্তি অনুযায়ী সিন্ধু, ঝিলাম ও চেনাব নদীর পানি ব্যবহারের অধিকার পাকিস্তানের, তবে উৎস ভারতের। ভারত এখন সেই উৎসেই বাঁধ দিচ্ছে, পানি সরিয়ে নিচ্ছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ, যার 80% এর বেশি কৃষিকাজ সিন্ধু পানির ওপর নির্ভরশীল, সেখানে ইতিমধ্যেই শুষ্কতা ও সেচ সংকটের শঙ্কা ঘনিয়ে এসেছে। পাকিস্তানের সাবেক পানি সচিব সতর্ক করে বলেছেন, ভারত যদি সিন্ধু পানি আটকে দেয়, সেটা সরাসরি যুদ্ধের উস্কানি। বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষি, জীবন জীবিকা ও সংস্কৃতির শিরায় শিরায় বহমান তিস্তা নদী। কিন্তু ভারতের শিলিগুড়ি ও জলপাইগুড়ির একের পর এক বাঁধে তা শুকিয়ে যায় শীতকালে। বর্ষায় এবার বাঁধ খুলে হঠাৎ আসে বন্যা। এক কথায় ভারত পানি দিয়ে খুন করছে একটি ভাটি দেশকে। গত এক দশক ধরে তিস্তা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে অসংখ্যবার, কিন্তু ফল শূন্য। কলকাতা ও দিল্লির অভ্যন্তরীণ রাজনীতির কারণে বাংলাদেশের উত্তরের কৃষিপ্রধান এলাকাগুলো পরিণত হয়েছে এক জল গণহত্যার পরীক্ষাগারে। এই পরিস্থিতিতে বাংলাদেশে এক অভিনব কূটনৈতিক পদক্ষেপ। চীনকে তিস্তা নিয়ে একটি 50 বছরের মহাপরিকল্পনার আহ্বান জানানো হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে। চীন সাড়া দেয়। বিশ্বের সবচেয়ে উঁচু বাঁধ নির্মাতা প্রতিষ্ঠান পাওয়ার চায়না এখন তিস্তার উজানে বিশাল প্রকল্প বাস্তবায়নে এগিয়ে এসেছে। এটিতে শুধু নদী শাসন নয়, তিস্তার 2 তীরে গড়ে উঠবে স্যাটেলাইট নগরী, থাকবে অত্যাধুনিক কৃষি অবকাঠামো, বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা, পর্যটন কেন্দ্র, মাছ চাষ প্রকল্প এবং শিল্পাঞ্চল। তৈরি হবে লাখো মানুষের কর্মসংস্থান। চীন এই প্রকল্পে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সঙ্গে যুক্ত করছে। এর ফলে ভারতের কাছে এটি কেবল একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং এক প্রকার আঞ্চলিক আগ্রাসন। কারণ এই প্রকল্পে থাকবে চীনা নিরাপত্তা উপদেষ্টা, প্রযুক্তি নিয়ন্ত্রণ এবং বিশেষায়িত নদী পুলিশ। এর অর্থ তিস্তা আর শুধু বাংলাদেশি নদী নয়, এটি হয়ে উঠবে একটি যৌথ কৌশলগত করিডোর। সরকার সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক রূপ দিতে যাচ্ছে। ঠাকুরগাঁও ও লালমনিরহাটেও বিমানবন্দর চালুর পরিকল্পনা। নীলফামারীতে বিশ্বমানের হাসপাতাল ও কুড়িগ্রামে ভুটানের অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। উত্তরাঞ্চলের এই পরিকাঠামোগত ও কৌশলগত রূপান্তর এখন ভারতের কাছে আরেক নতুন উদ্বেগ। কারণ এটি শুধু অর্থনীতি নয়, এটি চীনের উপনিবেশ আধিপত্যের মতো এক নতুন প্রাচ্যের জোট, যার মধ্যমণি বাংলাদেশ।
সাম্প্রতিক সময়ে পানি কূটনীতি আর হিমালয় কেন্দ্রিক নদীগুলোর জলাধিকার প্রশ্নে উপমহাদেশ যেন ঢুকে পড়েছে নতুন ধরনের শীতল যুদ্ধে। চীন, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ এখন একটি অদৃশ্য যুদ্ধে, যেখানে গোলাগুলি নেই, কিন্তু আছে বাঁধ, পানি, জিও ইঞ্জিনিয়ারিং আর ভূকৌশল। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এখন চীনের ঘনিষ্ঠ জোটে। পাকিস্তানও ভারতের বিরুদ্ধে সিন্ধু চুক্তি নিয়ে আমেরিকার হস্তক্ষেপ চাইছে। চীন নিজের প্রকল্পকে বলছে উন্নয়ন মডেল। সবকিছুই ইঙ্গিত দিচ্ছে সৃষ্টিকর্তার দান পানি নিয়ে এই অঞ্চলে বড় ধরনের সংঘাত অপেক্ষমান। তিস্তা নদীর পাড়ে সেই গফুর মিয়ার দোকানে আবার বৃষ্টি নামে, নদী ফুঁসে ওঠে। তিনি চেয়ে থাকেন উত্তরের দিকে। এইবার আর শুধু চিন্তায় নয়, আশায়। এইবার যদি চীন বাঁধে, পানি যদি ফেরে, জমি যদি ফসল পায়, তাহলে বদলাইব সব, বলেন গফুর। কিন্তু সেই বদল তাকে শুধু উন্নয়নের, নাকি এর নিচে আছে কোনো কৌশলগত ফাঁদ, কে জানে। একদিন সেই তিস্তার বাঁধই কি হবে উপমহাদেশের পরবর্তী যুদ্ধের ট্রিগার? আকাশ কালো হচ্ছে, নদীর ঢেউ ক্রমশ উঁচু হচ্ছে, আর থ্রিলার শুরু হচ্ছে এখন পানির পথে।